তবুও তো পিছোচ্ছেন। আপনি তো বললেন হ্যাঁ যে আপনারা পিছিয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, ওই বিজিত লাহিড়ীকে সাবধান করুন, ওকে আমি মণ্ডপ অবধি পৌঁছাতে দেব না। আমার এক বোনের জীবন নষ্ট হয়েছে, আমি আমার আরেক বোনের জীবন নষ্ট হতে দেব না। আমি আমার দ্বিতীয় বোনের জীবন কাউকে বরবাদ করতে দেব না। আমার বোনের সিঁথিতে সিঁদুর পরানোর আগে ওই বিজিত লাহিড়ীকে আমি কি 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 করবে তুমি? তুমি কি কোনো ক্রিমিনাল? কোনো অপরাধী নাকি কোনো এজেন্সির সাথে যুক্ত? বলো কে তুমি, বলো তুমি কে? তটিনী গাঙ্গুলি। আপাতত ছেলে মেয়েকে খাইয়ে পড়াতে বসাবো, কালকে ওদের স্কুল আছে। হ্যালো হ্যালো হ্যালো, মেয়েটা ধূর্ত, অত্যন্ত ইন্টেলিজেন্ট। পাকাল মাছের মতো বারবার হাত থেকে আমার পিছলে যাচ্ছে, আমি কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। আমি আপনাকে বলছি ও কিন্তু কোনো বড় সড় রাঘব বল, সাধারণ কেউ নয় ও কোনো বড় রাঘব বল। আমি আপনাকে বলছি, আপনি ভাবতে পারবেন না, জাস্ট ভাবতে পারবেন না কি নিখুঁত অ্যাক্টিং করলো। বাইরে বেরিয়ে এসে বরকে জড়ি ধরে সে কি কান্না। তারপর আমাকে বুড়ো উঁচিয়ে ইশারা করলো। আমি একেবারে মাত খেয়ে গেলাম। জানেন, আমি ভেবেছিলাম বুড়ো ভাতের দিনই সমস্ত খেলা আমি শেষ করে দেবো, এইভাবে গেমটা সাজিয়েছিলাম। কিন্তু সবকিছু বরবাদ হয়ে গেল ওই তটিনীর জন্য, সবকিছু। ইডিয়েট, ইউ আর অ্যান ইডিয়েট। তোমার বোঝা উচিত ছিল যে কার ঘরে তুমি ঢুকছো। আরে বাবা, তটিনী গাঙ্গুলি কি আমরা জানি না, কিন্তু পরশুরাম। কে পরশুরাম কে বলুন? পরশুরাম খুব ডেঞ্জারাস। পরশুরাম ইজ ভেরি ডেঞ্জারাস। এখন এই কেসটা নিয়ে হাওয়াটা পুরো ঘুরে গেল। সামনে তোমার বিয়ে, ওদিকে তটিনী বলেছে যে এক বোনের সর্বনাশ হয়েছে আর এক বোনের সর্বনাশ হতে দেবে না। আয়ুষীর সিঁথিতে ও কিছুতেই তোমাকে সিঁদুর পরাতে দেবে না। সিঁদুর তো আমি পরাবই, সিঁদুর তো আমি পরাবই। বিয়ে হবে, আর তারপর যেটা হবে সেটা ইতিহাস সেটা। এ নাও লাট্টু, খেয়ে নাও। খাবো না। কেন খাবে না কেন? ভাই খেয়ে নে না, এরকম কেন করছিস? মাম্মি বকেছে। মাম্মি কেন বকেছে? কি মাম্মি কেন বকেছো? মাম্মি বলেছে যে আগেকার দিনে রাজায় যুদ্ধ হতো, আর এখন নাকি প্রজারাই নিজেদের মধ্যে যুদ্ধ করছে। পা, আমি মানে বুঝতে পারিনি পা। বুঝতে পারবি না বাবা, আর এখন বোঝার চেষ্টাও করিস না। কিন্তু পা, আমার কোনো ফ্রেন্ডের মাম্মিরা এরকম ভাবে গান চালাতে পারে না। যেরকম আমার মাম্মি পারে। মাম্মি তো আমাদেরকে গল্প বললে আমাদেরকে ঘুম পাড়ায়। মাম্মি তো খুব সফট। মাম্মির কোলে মুখ রেখে আমার খুব সেফ মনে হয়। হ্যাঁ পা, আমারও খুব সেফ মনে হয়। মাম্মিকে কেমন অন্যরকম লাগছে পা। না বাবা, মাম্মি সেলফ ডিফেন্সে গুলি চালিয়েছে। তুমি বুঝতে পারবে না, তোমার মাম্মি আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। কিছু করার ছিল না বাবা, কিছু করার ছিল না। নইলে তোমরা তোমাদের মাম্মিকে হারিয়ে ফেলতে।
হারাতে চায় না, আমাকে হারাতে চায় না। হ্যাঁ, আমরা মামিকে হারাতে চাই না, চাই না মামিকে। আমি আমাকে হারাতে চাই না, চাই না, আমাকে হারাতে চাই না। টুটুনি, আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার সংসারটাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, ভয় লাগছে, ভয় লাগছে টুটুনি। দেখো, একটা অসংখ্যার মেঘ আমাদের সংসারে জুড়ে বসেছে। ভয় লাগছে টুটুনি, আমার বড্ড ভয় লাগছে। তোমরা একটু পিকআপ, চলো তোমরা খেয়ে নাও, খেতে বসো, বসো 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 বসো, খেয়ে নাও। দেখি 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 হা করো হা করো হা করো হা করো। দেখি লাট্টু, খাও খাও। এই কেসটা নিয়ে একটা বড় তদন্ত হবে। এই কেসটা কোর্টে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে কোর্টে? তোমার দিদি নন্দিনী মুখার্জি, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। আমার সংসারটা যাতে না ভাঙে ঈশ্বর, আমার সংসারটা যাতে না ভাঙে প্লিজ। তুমি কে টুটিনি? একবার বলো তুমি কে? সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ, সমস্ত গোপনীয়তার প্রাচীর ভেঙে একবার বলো, জাস্ট একবার বলো তুমি কে? কে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই কেসটা নিয়ে তুমি কোর্টে যাবে না? তুমি কি চাইছো? কি চাইছোটা কি তুমি? দেখো, সবকিছুর একটা লিমিট রয়েছে। না না, তুমি কিন্তু লিমিটটা ক্রস করে যাচ্ছ। আচ্ছা, বিজিতের অপরাধটা কি? কি অপরাধ ওর? ও তো আইবুড়ো ভাত খেতে গিয়েছিল এবং জেচে খেতে গিয়েছিল। ইয়েস, ও চেয়েছে আইবুড়ো ভাত খেতে গেছিল, তার কারণ ওর একটা উদ্দেশ্য ছিল। তা না হলে বিজিত লাহিড়ীর মতো ছেলের জুতো তটিনীর বাড়িতে যেত না। এত উদ্ধত, অভদ্র, অসভ্য একটা ছেলে। বেসিক্যালি আমার কি মনে হয় বলো তো, ও একটা ক্রিমিনাল। তুমি আমার হবু জামাইয়ের সম্বন্ধে খারাপ কথা বলছো। আয়েশি তখন থেকে কেঁদে যাচ্ছে। সামনে ওর বিয়ে, সব ঠিক হয়ে গেছে, সব আয়োজন সম্পূর্ণ, আর তুমি এখানে দাঁড়িয়ে প্ল্যান করছো ওদেরকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ওর তো তাই ইন্টেনশন। ও বরাবর তাই করে এসেছে, আরাধার বেলাতেও তাই করেছে। ওর প্রবলেমটা কি? কি প্রবলেম তোমার? ওর প্রবলেমটা হচ্ছে ওই কথা আছে না, সিবলিং রাইভালরি। ও এই পুরো ঘটনাটা ঘটাচ্ছে। ও আসলে আমাদের বোনদের সহ্য করতে পারে না, জাস্ট সহ্য করতে পারে না। ও ছোট্টি ভাই ছাড়া কাউকে পোছেই না। পুজবো না, আর পুজতে চাইও না। তটিনী আমার বোন, তটিনী আমার একমাত্র বোন। তার উপর যা চলছে, তার সংসারের উপর যে ঝড়টা বয়ে যাচ্ছে, তার একজনকে পাশে দরকার। পরশুরাম।